তো চলো আজকে আমরা সাহেব বাড়িতে যাব। তো সাহেব বাড়িতে যেতে হলে কোথায় যেতে হবে? তো যেতে হবে গুনাহারি ইউনিয়নে। তো গুনাহারি ইউনিয়নে যেতে হলে আমাদের এই ডান পাশের রাস্তা দিয়ে যেতে হবে। তো সামনে এগোলে আমরা তিন মাথা একটা রাস্তা পাবো। তো তিন মাথা রাস্তা থেকে আমাদের ডান দিকে যেতে হবে। তো ডান দিকে গেলে আমরা সামনে একটা ইউনিয়ন পরিষদ পাবো, সেটা হচ্ছে গুনাহারি ইউনিয়ন পরিষদ। তো ৪ নং গুনাহারি ইউনিয়ন পরিষদে আমরা পৌঁছে গেছি। তো কিছু দূরে যাওয়ার পরেই আমরা পাবো সে আমাদের প্রত্যাশিত সাহেব বাড়ি। তো সাহেব বাড়িতে আসার পরে আমরা আকাশের দিকে তাকিয়ে দেখলাম কি সুন্দর আকাশ। আকাশটুকু কি সুন্দর মসৃণ হয়ে রয়েছে। তো আমরা কিছু দূর সামনে যাওয়ার পরে দেখলাম যে সাহেব বাড়ি, আমাদের বহুল প্রত্যাশিত সেই সাহেব বাড়িটি আমরা দেখতে পেয়েছি। আমরা খুবই আনন্দিত। এর আগেও আমাদের আসা হয়েছে। তো আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা বাইক থেকে নামলাম, বাইক থেকে নামছি এখন আমরা ৪ বন্ধু আমরা একটি বাইক করে এসেছি। যদিও এক বাইকে ৪ জন ওঠা আইনগত অপরাধ। তো দেখতে পাচ্ছ সোয়াইব, সকল আমরা বন্ধু আছি। তো চলো আজকে আমরা সাহেব বাড়িটি উপরের দিক থেকে দেখব। তো উপরের দিক থেকে কত সুন্দর সাহেব বাড়ি দেখেছো। তো চলো এখন আমরা দেখব সাহেব বাড়ির ভিতরের অংশটুকু। ভিতরের অংশটুকু কেমন হয় দেখা যাক, চলো। তো আমরা গেটের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখলাম কিছু খোলা জায়গা, এবং ডান দিকে ঘোরার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধুরা আড্ডা দিতেছে। তো ভিতরে দেখতে পাচ্ছ কিছু আহ, জ্বালানি রয়েছে, খড়ি। তো বাইরের দিকে দেখো কি সুন্দর পরিবেশ। বাইরের দিক থেকে দেখতেও সাহেব বাড়ি অনেক সুন্দর। এটা হচ্ছে পিছনের দিকে। তো পুকুরের দিকে যাওয়া যাক, চলো। তো দেখেছো পুকুর কত সুন্দর। তো পুকুরের পাড়ে আড্ডা দিতেও ভালো লাগবে। তো এই মুহূর্তে কিছু ভাইয়েরা এসেছে, তারা ব্লগ করবে বাইক নিয়ে, তারাও এসেছে। তো আমার বন্ধু বান্ধবরাও আড্ডা দিতেছে। তো আড্ডা দেওয়ার সময় তাদের কিছু স্মৃতি তুলে রাখলাম। তো আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ভাইয়েরাও ব্লগ করতেছে। তো সবাই ভালো থাকবেন।